আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কৃষি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসে কম খরচে কিং কোয়েল বা বব হোয়াইট কোয়েলের জন্য একটা সেটআপ তৈরি করবেন সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। সেটআপ তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা একটা 22 ইঞ্চি সাইজের ককশিট বক্স নিয়ে নিয়েছি, যা কিং কোয়েলের জন্য একদম পারফেক্ট। আর যারা বব হোয়াইট কোয়েল পালন করবেন তারা 30 ইঞ্চি সাইজের ককশিট নেবেন। তারপর একটা কাটার বা ছুরি, একটা কলম, একটা ব্লু গান ও একটা স্কেল নিয়েছি। তো চলুন কাজ শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ককশিট বক্সের সামনের সাইডে নেট লাগানোর জন্য সমানভাবে ভালোভাবে দাগ দিয়ে দিচ্ছি। তারপর সামনের চেয়ে একটু ছোট করে ডান ও বাম পাশে দাগ দিয়ে দিচ্ছি। শুধু পিছনের সাইডে কিছুই করা লাগবে না। সমানভাবে তিন পাশে মার্ক করা জায়গাগুলো একটা ধারালো ছুরি বা কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে। সুন্দরভাবে কেটে নেওয়ার পর সেটআপটির আসল সৌন্দর্য বের হবে। তারপর সামনে এবং ডান ও বাম পাশে লাগানোর জন্য আমরা 1/2 ইঞ্চি সাইজের কিছু নেট নিয়েছি। আপনারা এই সাইজের নেট নিয়ে নেবেন। যদি 1/2 ইঞ্চি সাইজের নেট না বুঝেন তাহলে একটা আঙ্গুল দিয়ে দেখে নিতে পারেন। এই সাইজের নেটের ভিতরে সহজে আঙ্গুল ঢুকতে পারে না। তারপর কাটা অংশগুলোতে নেট লাগানোর জন্য আমি 3 টুকরো নেটগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি। এরপর কয়েকটা ককশিটের টুকরো কেটে নিচ্ছি এবং ব্লু গান দিয়ে আমরা নেটগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তিন পাশে নেট লাগানো শেষে সেটআপটিকে আগের চাইতে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তারপর ককশিট বক্সের ভিতরে পাখিগুলোকে আরামে রাখার জন্য বক্সের ভিতরে তুষ, কাঠের বুশি কিংবা কাঠের বড় খোসা দিতে হবে। আমি কাঠমিস্ত্রির দোকান থেকে কাঠের বড় সাইজের গুঁড়ো নিয়ে এসেছি। তারপর কাঠের গুঁড়োগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঠের গুঁড়োগুলো কি সুন্দর লাগছে। এরপর কাঠের গুঁড়োগুলোকে সুন্দরভাবে বক্সের ভিতরে ঢেলে দিচ্ছি এবং চারপাশে চেপে চেপে সমান করে বসিয়ে দিচ্ছি। তারপর আমরা একটা গাছের ডাল নিয়েছি। বক্সের ভিতরে দেওয়ার জন্য ডালটিকে সাইজ মতো কেটে নিচ্ছি। এটি বক্সের ভিতরে দিলে পাখিগুলো ঢালে উঠে খেলতে পারবে এবং সেটআপটিকে দেখতে সুন্দর লাগবে। ঢালটিকে যে কোনো এক পাশে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তারপর সেটআপটিকে আরও আকর্ষণীয় করার জন্য আমি একটি মাটির পাতিল ফুটো করে নিয়েছি। মাটির পাতিলটিকে পুরনো কিংবা পরিত্যক্ত দেখানোর জন্য আমি এটিকে কয়েকদিন পানিতে ডুবিয়ে রেখেছিলাম। এখন এটিতে শ্যাওলা জমে গিয়েছে এবং রোদে শুকিয়ে এই সেটআপটির জন্য প্রস্তুত করে নিয়েছি। তারপর এই কলসিটিকে ঢালের বিপরীত পাশে সুন্দরভাবে কর্নারে উল্টো করে বসিয়ে দিচ্ছি এবং কলসির মুখ বরাবর একটা ছোট কাঠ দিয়ে দিয়েছি। তারপর এর উপরে কাঠের তুষ দিয়ে দিচ্ছি যাতে পাখিগুলো সহজে কলসির ভিতরে ঢুকতে পারে এবং বের হতে পারে। এখন আমাদের সেটআপটি পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন এটি কত এক্সক্লুসিভ লাগছে। এরপর আমাদের পাখি ছাড়ার পালা। যেহেতু আমার কাছে বর্তমানে কিং কোয়েল পাখি নেই, তাই আমি 2টা নর্দার্ন বব হোয়াইট কোয়েলের বাচ্চা রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাখিগুলো সুন্দরভাবে খেলা করছে এবং নতুন ঘর পেয়ে তারা অনেক আনন্দিত। আপনারা চাইলে খুব সুন্দরভাবে এরকম একটা সেটআপ তৈরি করে নিতে পারেন। এটি তৈরিতে আমাদের 250 টাকার মতো খরচ হয়েছে। এখানে আমি ককশিট বক্সটি নিয়েছি 150 টাকা দিয়ে, ব্লু গান নিয়েছি 20 টাকা, নেট নিয়েছি 20 টাকার, কাঠের গুঁড়ো 10 টাকা এবং মাটির পাতিলটি 50 টাকা। আপনারা চাইলে খুব সহজেই এরকম একটা সেটআপ তৈরি করে নিতে পারেন ঘরে বসেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার কৃষির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।